আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে একটা সেফটি চেম্বারে আউটলেটের লাইন করা হচ্ছে, ঢালাই ভেঙে করা হচ্ছে। এখন লাইনগুলো এইভাবে কেন করা হচ্ছে? অনেক সময় মিস্ত্রিরা এমনভাবে লাইন রেখে দেয়, কিছু করার থাকে না, কাজগুলো করতে হয়, অনেক ভাঙাচুরো করতে হয়, এমন এমন প্যাসেজের মধ্যে রেখে দেয়, সেই লাইনগুলো আনতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো আমি সবাইকে বলবো, মিস্ত্রিদের, যে আপনারা যখন এই লাইনগুলো রাখবেন, সঠিকভাবে অনেক চিন্তা ভাবনা করে বুঝে সুঝে লাইনগুলো রাখার চেষ্টা করবেন। কারণ এটা ট্যাঙ্কি যখন ফুল হয়, সেফটি ট্যাঙ্ক ফুল হওয়ার পরে এটা কিন্তু নর্মালি এই পানিটা আসে, এর কোনো প্রেশার নাই, কিছুই নাই। আর এই লাইনটা নিয়ে এসে যার সাথে যোগ করা হচ্ছে, সেটা কিন্তু ছাদের লাইনের সাথে যোগ করা হচ্ছে একটা সাইবেন দিয়ে, যাতে দুর্গন্ধটা উপরে বা ঘরে কোথাও না যায়। সবার কাছে অনুরোধ, সেফটি চেম্বারের পাইপ সকল সময় সেপারেট এবং আলাদা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো ড্রেনের লাইন এবং ঘরের কোনো আউটলেটের লাইন, বেসিনের লাইন, বাথরুমের লাইনের সাথে যোগ করার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ সেপারেট করাটাই উচিত। কিন্তু এখানে পজিশন অনুযায়ী কিছু করার নেই। অলরেডি এখানে ঢালাই তলায় লাইন করা ছিল, সেইটা আমরা ভেঙে সিঁড়ির সাইড দিয়ে একটা লাইন বাড়ির আউটসাইডে যেসব আউটলেটগুলো আছে সেইগুলোর জন্য একটা লাইন এখানে রেখে দিয়েছি SWR 4 ইঞ্চি পাইপ দিয়ে। আর এটা SWR 3 ইঞ্চি পাইপ দিয়ে কানেকশনটা হচ্ছে সেফটি চেম্বারের জন্য। তো সেফটি চেম্বারের লাইন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখানে কিন্তু ডোর দেয়া আছে, ডোরের নিচে সাইবান দেয়া, আর একটা লাইন ভিতরে গিয়েছে, ওটা ফুলের পানি বেরোনোর জন্য। আর লাইনটা এর সাথে এসে কিন্তু এই ঢালাইয়ের ভিতরে যে লাইনটা আগে থেকে ছিল তার সাথে কানেকশন করা হয়েছে। এবং এখান থেকে যে 4 ইঞ্চি লাইনটা ঘরের আউটসাইডে যে ড্রেনের যে লাইন আছে, বেসিনের পানি, বাথরুমের পানি, সেটাও কিন্তু এর সাথে কানেকশন করা আছে। পরবর্তী মাকান মালিক এবং বিল্ডিং মালিক বলছে যে এই লাইনটা চেঞ্জ করতে বলেছিলাম, পাইপটা সঠিকভাবে দেয়া নেই ঢালাইয়ের মধ্যে, পরে সমস্যা হতে পারে। ওই জন্য এখান থেকে কানেকশনটা জুড়ে দেওয়া, পরে ভেঙে ওইটা ঠিক করা হবে এবং রিপেয়ার করা হবে। এটা যে